গান লাগাইছে ও কাকু, আপনার ওটার মধ্যে বক্সের মধ্যে গান নাই না? লাইভ এসে দেখি কিছু গান চলবো। এই গানের সামনে গান আছে ম্যাডাম? এটি কোনো গান হলো, পুরান গান আমরা শুনি না। তার বয়স আধুনিক যুগের পোলাপান, আধুনিক যুগের পোলাপান, ডিজিটাল যুগের পোলাপান। এই জন্যই তো তোরা ডিফিকাল্ট হয়ে গেছে। এটা ওল্ড মডেলের পোলাপান। তিনি আমাদের মোশাররফ, হ্যাঁ ডাক্তার মুরাদের ভাই। তার মোশাররফ সিঙ্গাপুর গেলি না তুই? এই জাতের সাথে এখন জিয়া হইলো টাকলা মুরাদের যে শালা দুলা ভাই বেটা। এখন আমরা মামার দিকে যাচ্ছি। এখানে আমরা ইলিশ খাবো। ইলিশ আমরা ধরে ধরে খাবো, একটু ফ্রাই করে খাবো। এই মাওয়া ব্রিজের মাওয়া ব্রিজে উঠছি আমরা। আমরা এখন উঠেছি মাওয়ার ব্রিজের উপরে। চারিদিকের দৃশ্য কথা দিব না করলে হইবে না, দেখে মনটা জুড়িয়ে গিয়েছে। আর আমাদের পাশে একজন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দিদার ভাইয়ের আয়োজনে আমরা এখন আছি মাওয়া এক্সপ্রেস। আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম দিদারের ভাইয়ের নেতৃত্বে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। আমন্ত্রণে আমরা মাওয়ার দিকে যাচ্ছি। এখানে আমরা ইলিশ খাবো। আপনারা সাথে থাকেন, আপনাদেরকে খাওয়াবো, আপনাদেরকে খাওয়াবো, যাতে পার্সেল করে পাঠিয়ে দেবো। রাতের জার্নি, আপনার ইমেল নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে জার্নি সত্যি অসাধারণ আনন্দমূলক একটা জার্নি। যারা চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, গাছ জার্নি করেন, গাছালি অনেক নরনারী দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখার জন্য। গুলিস্তান থেকে আইছো ভাই। মনে হচ্ছে আমরা এখন ইউরোপে ঢুকতেছি। ছবিতে যত সুন্দর, এত সুন্দর নাই। এখন এসেছি আমরা বাবুবাজার, মাওয়া ভাঙ্গা বাবুবাজার ব্রিজ আমরা উঠতেছি। বাবুবাজার ব্রিজ গেছে না? এই আমরা ব্রিজে উঠলাম। বাবুবাজার ব্রিজ ডাইনে ডাইনে দেখরি আন্ডারপাস এটা বেটা না, আমরা মাওয়ার দিকে যাচ্ছি। তেগুরিয়া ব্রিজ আমরা অতিক্রম করলাম। কি শুনেছেন আলামিন? তুমি অতি দ্রুত অনতি বিলম্বে গান চেঞ্জ করো, রোমান্টিক গান দাও। ওর বয়স বেশি হচ্ছে, বুঝতে পারছি। আমাদের জন্য এই যে রোমান্টিক গান দাও। মুজাহিদ নগর আন্ডার পাস পার হচ্ছি। এটা রাতের দৃশ্যটাই ভালো, সুন্দর। হ্যাঁ মশার ভাই, রাতের দৃশ্যটাই সুন্দর। পাখি আপনি যে গেটটি লক করছেন কাকু? হ্যাঁ গেট লক করছেন? গেট লকই তো। ওকে ওকে, এটা অটো লক। আমাদের মাঝে আছেন উপস্থিত আমাদের ঢাকার সাংবাদিক ইউনিয়নের সদস্য, আমার প্রিয়তম বন্ধু, সিনিয়র বন্ধু মুকুল ভাই, আর আমার স্নেহের ছোট ভাই মেজর জিয়া। আমাদের মাঝে মৃত জিয়াউর রহমান আছেন। আর আছে আমাদের মাঝে যে ওল্ড মডেলের ছেলে, যে বিরহের শুধু গান শুনে, ওর নাম হলো আলামিন, মেড ইন মঠবাড়িয়া। এদিকে ব্রিজ কোনো লাইটও তো, লাইটের সিস্টেমও তো রাখে দিতেছে, যে কোনো লাইটের ইয়ে নেই। আমি তো অবশ্যই হয়তো কারেন্ট নেই, কিন্তু লাইটের কোনো সিস্টেম নেই দেখছেন। এটা আবার কি করলো? লাইট দেয়নি তো, হ্যাঁ পুরোটা লাইট দেয় না। এদিকে লাইট লাগায়, লাইট কি লাগাবে? কাজ চলতেছে নাকি? জেলখানা তো এই জন্য, ওই যে ব্রিজ আছে না, ওই যে জেলখানা, এই যে সামনে জেলখানা লাইট দেবে। কথা জেলখানা তো লাইটের বেশি দেওয়া দরকার। ডান পাশে স্টোরেজ, ওই জেলখানা এদিকে, এই যে জেলখানা, এই জেলখানা। জাফরুল্লাহ জায়গা নিচে আরো সামনে, একদম গ্রামের ভিতরে। সময় দিতে জায়গা নিছিল না, সামনে নিচে।
না না কারা আমাদের তো এখানে নিয়ে আসা দরকার। পাল্লা না এই আস্তে আমার শ্বশুর বলতেছে তোমরা স্টপ থাকো হ্যাঁ আস্তে মেজর জিয়াকে ফোনটা দেবো শ্বশুর বলতেছে সালাম দিস আসসালামু আলাইকুম ভাই ভাই হ্যাঁ না 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 ওই যে মামা মামা ঘাটের দিকে যায় আমরা নিজেরা দেখে এনে খাইতে দেবো ইলশাতে না ওকে ওকে ঠিক আছে ঠিক আছে এই কাকু ইলিশা প্রজেক্টে ঢুয়েন গাড়ি হ্যাঁ এখানে যে আব্দুল্লাহ বললে এগুলো কোন আব্দুল্লাহ বলে এটা? এটা আরেকটা আব্দুল্লাহ। একটা আব্দুল্লাহ বলে আছে। এই কাকু বুঝছেন জি। ওই যে ইলিশা ওই যে একটা রেস্টুরেন্ট করছে না বড় হ্যাঁ হ্যাঁ। ওইটাতে ঢুকাইবেন না আমার আরেকটা গাড়ি আছে এরপর আমরা একসাথে মাওয়ার দিকে যাবো। মা যাওয়ার আগে বসতে মা যাওয়ার আগে বলো না। এটা তো অনেক দাম বেশি এই জন্য বলে যে দাম বেশি নি খালি। আর পুরা সোলাইলা না না এখানে কেন খাবে? এটা একদম গাড়ি গিয়ে খেতে হবে। এখানে যে খামু সমস্যা কি এখানে কেন খাবে? মাও কাটে ওখানে ইয়া কম। এটা নাকি আসলে বলা মানে হ্যাঁ এখানে রেস্টুরেন্ট খাওয়া ভালো হবে না। মুশারফ ভাই হুম। আপনারা এটা আমারটা 5 মিনিট ভিডিও করে দিয়েন তো। 5 মিনিটে 500 টাকা দিতে হবে। এখন বাতেন এতে ডাউন করুক যাইতে সময় আমরা করেন না 5 মিনিটে আর এই ভিডিওটা আপনাকে দিব অসুবিধা কি আছে? না এটা আমার দরকার না, এটা আপনার র ভিডিও। ওটা রবিডি দিস সমস্যা নেই। না মানে আপনাকে দিব সমস্যা কি? আমার 5 মিনিট হলে এটা আমার ওই যে নাটকের শুটিং এ গান শুটিং এ দিয়ে দিবেন। সেই স্টেশন পার হচ্ছে এখন আমরা খুব আনন্দের সাথে ভ্রমণ করতেছি, যা আমরা এনজয় করতেছি গাড়ির ভিতরে। একটু পর পর হুট করে হাসি দিয়ে উঠি মেজর আগে ভালো ছিল। মিউজিক ভিডিও বানাইছি, নাটক বানাইছি 2009 আমাদের এখন তো এগুলো তো সরে আসছে। HBM আলামিন মানে পছন্দ হয়েছে না। মাছ দিয়ে চরিত্র ভালো ছিল চরিত্র গান হয়ে গেছে নাটকে গেছে মুকুল ভাই নাটকে গেছে, নয়টা নাট্যকার সে মাঝে মাঝে একটু প্রেমে করে যায়। পুরান মেশিন নতুন করে চালাই দেয় ভাই 2006 এ ছিল আমার মিউজিক ভিডিও, 2009 ছিল আমার নাটক, এই এটা 2007 ছিল আমার নাটকের প্রধান চরিত্র। এলা টোল দিতে পাইছো যে কি দিবে টোল দিতে দিতে এখানে শেষ হয়ে গেলাম আমরা। এই শেষ টোল আর নাই দূরে আবার আইতে দাও লাগবে। আইতে কত আইতে আবার দাও লাগবে। ওটা বলো মানে কি তিনটা বিজনেস পিস মিলে কত টোল গেল আপনার? এই তিনটা মিলে 3 জায়গায় টোল দিলে এটা সব। 30 টা 100 টা 90 টাকা গেছে কি এটা কত? এইটা হলো কেরানীগঞ্জ, ওই পাড়া মানে মুন্সিগঞ্জ। এটা 60 এই যে ইয়ের জায়গা রাখছে এইদিকে, তুমি দেখো দূরে দূরে জাফুলে এই ডাইন পাশে গেলে ভিতরে জায়গাটা রাখছে সবুজ ছায়া হাউজিং। দূর কিন্তু কম না, এটাও ঢাকা হইব কোনোদিন এই কল্পনা করে মানুষ। আমি তো যাই ডিউটি করতাম বাড়িতে ঢাকা এদিকেও বাড়বো, ঢাকা ওই জেলখানা ওই সাইডে আর এদিকে আইব না। ঢাকা যেতে গেছেন গাজীপুরের রূপগঞ্জ নারায়ণগঞ্জের মুন্সিগঞ্জ ঘুরে ঘুরান গান হনে ভালো শুনে দিই। এই ব্রিজ পার হইলে বন্ধ করে রাস্তা দিল দেন। এটা কোন ব্রিজ? দলেশ্বরী অনেশ্বরী ঠিক আছে আমার মনে আছে ভাবি রাজশাহীর মামাঘাটে গেছি অনেক আগে, পদ্মা সেতু আমরা হয় নাই, মানে শুরু করে নাই। ধলেশ্বরী ব্রিজ ওই সময় তো বাংলাদেশের রাস্তা ছিল পলাশপুর আন্ডারপাস। তবে একটা জিনিস ভালো, ওই যে ওই পাশের গাড়িগুলোর সময় অন্যান্য রোডে যেমন চোখে পড়ে এরকম না, মানে পাশের গাড়িগুলো কিন্তু দেখা যায় না, বোঝা যায় না এভাবে। ব্রিজের উপরে লাইট লাগাইছে। এইবারে সিরিয়াস থেকে না শেখ হাসিনা এত করছে আলামিনের জন্য, বরিশাল যাওয়ার জন্য, এরপরে খালি এর দেখতে পারে না। এটা পুরো বিশাল সফলতা অবশ্যই সফল হবে।
ধলেশ্বরী ব্রিজ তো দুইটা পরপর এই যে ব্রিজটা মূলত এটা না এটা হলো দুই ধলেশ্বরী ব্রিজ দুই দুই তার মানে ওইটা একটা পরে আসছে দুঃখ ব্যথা ভুলে নদী তো কম বড় ওই যে আগের ব্রিজ এটা ও আগের ব্রিজও আছে ওই যে আগের ব্রিজ এটা টাকা তো নিচে এটার কিন্তু এটার তো নেয় নাই দেখি ভাই আটটা বাজে পত্র লিখি রে এই বকুল ভাই টাকা তাহলে একটা ড্রোন কিনে ফেলবেন ড্রোন আছে না ড্রোন তাহলে আপনার এই যে ভিডিও টিডিওগুলো সুবিধা হবে ড্রোন দিয়া বাহ সামনের যে আসছে চমৎকার একটা সামনে জায়গাটা কেমন যাবে দেখো তো এক্সিলেন্ট এইটা কি ধলেশ্বরী ব্রিজ টু এটা আন্ডারপাস কি কুচিয়ামুড়া রেলওয়ে রেলওয়ে এটা দেখলে মনে হয় উপর দিয়ে ছাদ আছে কিছু একটা ছাদটা মনে হয় যে উপর দিয়ে মনে হচ্ছে যে উপরে ছাদ হ্যাঁ এ ঠিকই হ্যাঁ লাইটের আসার সময় আমি লাইভ করব মাই লাইভ ফার্স্ট টাইম বুঝছিস হ্যাঁ বক্তব্য দেবো আমি হ্যাঁ কোনো লাইভ টেপ নেই এনো কোনো লাইভ নেই কথা ছিল দুমদার একটা না লাইভ করব করছি আমাদের মাঝে উপস্থিত আছেন কারা কারা এদের লিড দাও সুন্দর করে অবস্থা আমার তো মুখস্থ করো এখন হ্যাঁ মুখস্থ করো এখন নামগুলা এরপরে লাইভ দেওয়ার চিন্তা করি হ্যাঁ। কথা লিখটার প্রতি বছর হ্যাঁ। তারপরে তাহলে লাইক কেডা রে কারে কিতা কুতা মারো তুমি মুখস্থ করবা নাম পদবি তারপরে তুমি চিন্তা করো কি কয়টা সিটি আইডল সিটি মাতৃভূমি সিটি আর সিটির অভাব নাই ভাই ঢাকা সিটির ভাইয়া ভেঙে এনে লইছে সিটি আইডল সিটি মাতৃভূমি সিটি এগুলো এভাবে না করতে দিয়া গভর্নমেন্টের সিস্টেম মতো করা উচিত ছিল নষ্ট করে ফেলতেছে তো এগুলো করে করে উল্টা পাল্টা সিটিমিটি করে না করে দিছে এদিকে একবারে নিমতলা ওহ মডেল গ্রিন সিটি এগুলো গেটে সুন্দর করার ভিতরে তেমন কিছু নেই ট্রেন মনে ওই পাশে তো চলবে হ্যাঁ ট্রেন মনে ওই পাশে তো চলবে এই চিঠি বই আসে না ইউটিউবের পারিবারিক একটা ইয়ে আছে এই কারণে এটা সবাই একসাথে যাবে তো কান্দা কুমোর দৌড়ি গেছে তারিখ হলাম আই ফিল এনজয় না আবার জল ফেলাতে হবে বাড়া দাও ফেলাতে তুমি এখান থেকে দাঁড়িয়ে শিশু করে দাও নো প্রবলেম এই বোতল ছোট আছে নোয়াটাই ছিল না এর একটা নোয়ালা গাড়ি লইতে এটাই আর তুমি বলে দিন না আমার থেকে মুরাদ প্রয়োজন জিজ্ঞেস নেই। করছে ওই যে সারে না জানেন যে আপনারা মানুষের টাকি মুরাদ বলে পাগলা মুরাদ বলে ঠিক আছে হ্যাঁ, আপনি হ্যাঁ। বলছে যে বলে যে কি আই ফিল প্রাউড হুকুম ছাড়া এই গর্ভবতী তাই হ্যাঁ না আরে সে জনগণ বল- প্রাউড ফিল করতেছে অনেকের বলবেই গর্ভবতী মনে করে নিছে শালারে এক সপ্তাহের মধ্যে তো খাইতে হবে বুঝছি 5টা মিনিট সুযোগ চাইছি মোশারফ ভাই থেকে দিল না কি বলো না যাওয়ার সময় করে দিব আপনাকে আরে না যাওয়ার সময় দেখবে যাওয়ার সময় ঢাকা যাইতেছে যাওয়ার সময় মামা যাইতেছে নাকি আরে আমি মিথ্যা কথা কি বলবো রোড তো একটাই বলে মামা এক্সপ্রেস মামা যাচ্ছি আমরা আমি কি আমরা হাসান ব্রিজ টু আমরা কি পার হচ্ছি এখন দিলাম আমি
তো দেন আমার কাছে দেন এখানে দেন চারপাশে লাইটের আলোতে ভিডিও খুলে দেন গাড়িটা লওয়া ঠিক নেই গাড়িটা এই যেটা লাইভ দেয় না এই লাইভটা খুলে ভিডিও খুলে দেন হ্যাঁ ভিডিও খুলে দিয়েছে আপনি স্কিপ দিলে এখানে ডিলিট করে দিতে পারবো সাউন্ড আসে অসুবিধা নেই সাউন্ড আমি পরে মিউট করে দিই আরো দিন ছিল অসুবিধা নেই এগুলো একটা থাকবে কিন্তু আপনাদের ভিডিও ভালো আসতেছে না ভিডিও ভালো আসবে আমার ভিডিও রেজুলেশন ভালো আছে ক্লিয়ার নাকি এরকম ভালো আছে সমস্যা নেই ক্লিয়ার করে দিই ন্যাচারাল আসে না তুমি তো জার্নি করে তোমার শরীরে ফিট করতে পারো নাই তুমি সবসময় বরিশাল তিনি কয় তোমার যে বরিশাল তোমার ওয়াটার বাস না তুমি যে ভোলার ছেলে চরের মধ্যে থেকেছো চরের মধ্যে বড় হয়েছো তুমি ফিটার খেয়েছো আমি তো ওয়াটার বাসে যাই দেশ নেই বিমানে নদীর মধ্যে বিমানের এখন তোমার জন্য তো বিমানের স্বভাবে তুমি বিমান চোখে দেখো না এই প্রতিদিন সময় বিমানে সে সময় তুমি আমাদের কক্সবাজার নিয়ে যাও না বুঝতে পারবো যে বিমান চলেছে আমি আসলে বিমানে চড়ি না কিন্তু না ওদের টিকিট দিয়ে দিবে বিমানে চড়ি না আমার বিমানের সাথে ভয় লাগে বুঝলেন ওই যে উঠতে নামতে ধাক্কা দেয় যে এই ধাক্কা সামলাতে পারি কিনা এই জন্য সামনে কক্সবাজার যাই জানুয়ারিতে আমরা না জানুয়ারিতে পারবো না হয় একটু এসিটা আস্তে চালান না তো একটু ফ্যানটা ইয়াটা একটু নামাই দেন একটু জানুন না আমার গরম করে না না গ্লাসটা মিলে দুলা ঢুকতে পারে জানলা থেকে গরম লাগে মি আমরা গরম লাগে তো লাগে না বন্ধু এটা খোল ধর বেড়া গরম লাগে এটা এরকম গেলে খুলে বসো একদম খোলা যাবে না পরে করতে হবে এই হঠাৎ করে অপরিপক্ক দাওয়াতিটা মানি না মানবো না এটা আজকে হরতাল দিন এটাকে অপরিপক্ক বলে না শব্দটা ভুল বলছো অপরিপক্ক এটা হঠাৎ এটা হঠাৎ হঠাৎ কখনো আমি এসেছি আজকে আমাকে কেউ বাদ খা এই কথা আছে না এটার জন্য মজা এটা লাইফে শোনো যে মানুষ পরিকল্পনা করে নিয়ে যাবে সব কিছু হয় না হঠাৎ করে যে কোনো জিনিস হয় এটা একটা মজা থাকে আলাদা ফিলিংস থাকে তোমার তো ফিলিংস নাই তোমার বয়স হয়ে গেছে 96 তুমি আলামিনের মতো বয়স্ক মহিলাদের সাথে প্রেম করো এই যে এই সাইনবোর্ডটা দেখ বাংলাদেশের মতো মনে হয় দেখ বাংলাদেশের হইতে যাও যাতে অন্তর্জাতি করতেছে ডালটা দেন ওই জন্য ও আমাদের বেরে রাত 3-24 ঘন্টা ইয়ে থাকবে ইলিশে বুঝে একটু কই আয় বুঝি না মামা কি গান রে এই সমস্ত গানের দিকে নজর দেন কি লিখে আমরা ভাই সিনেমা চলে আসছে এর দিকে চলে আসছে না সামনে কেটে বসতে কেন দিবে গানটা হয় না আমরা সামনে কেটে বসতে দাও এখন চুক্তি আছে এটা ভাব অর্থে বুঝাইছে ভাই না আমরা বাংলাদেশে তো ভাবুক না বাঙালি ওই শালা সব হয়েছে এলো মানে না, এটা তো ভূগোল অর্থে বুঝাইছে যে তো বুঝছে না বিষয়টা বাঙালি বলে টাকতে মতো এটা খুব ভালো পরিচিত একটাই এটা না এরপরে তো আরো- হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু মহাসড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক তার মানে এটাও বঙ্গবন্ধু নামে রাখছে এই নায়ক নায়িকার এখন ছবি তুলতেছে ঢাকা চট্টগ্রাম রোডে ইয়ে করা আছে। এরকম রোডের উপরে রাত্রে বেলা ছবি তোলা ঠিক না হ্যাঁ এরকম সাইড করে দিলে ছবি তোলা ঠিক না এটা রিস্ক তো বাসে খবর স্পিডে চালাগে হ্যাঁ হ্যাঁ কারণ এটা ফ্রি রোড না এটাতে মোটর ভাই হ্যাঁ ঢাকা চট্টগ্রাম রোড তো এক্সপ্রেস ওয়ে করার কথা ছিল এরকম ওটাকে মনে হয় বাদ দিয়ে এখন 6 লাইন করবে আর 2 লাইন বাড়াবে ঢাকা চট্টগ্রাম 8 লাইন করা উচিত 8 লেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম রোড এটা একদিন হয়ে যাবে এক সিরাং পোর্টের জন্য তো আলাদা রোড দরকার শুধু সিরাং পোর্টের মালামাল নেওয়ার জন্য গাড়ি কিন্তু রেডি ইদের কই বুঝেছে
তো আধা ঘন্টা আগে যখন আমরা ফ্লাইওভারটি তলাতে পৌঁছে গেছি। বাঙ্গা মাত্র 45 কিলোমিটার, বরিশাল 138 কিলোমিটার। আরো 138, তার মানে ঢাকার থেকে মনে হচ্ছে দূরে 1.5 গুণ। নেন আমরা 5 মিনিট হয়ে গেছে ধরেন তো ক্লোজ করেন শিওর বরাবর 5 মিনিট কি ড্রাইভার সাহেব? বলেন 10 মিনিট বলা দরকার ছিল, কারণ কাটতে কুটে আনতে তো 5 মিনিট থাকবে। আর কতটুকু? আপনি তো দেওয়ার সময় 5 মিনিট বললেন এখন আমার কি দোষ বলেন? আচ্ছা আসার সময় 10 মিনিট করে দিন। আমি জানি যে আমার টাইম ঠিক না দিল্লি গেছে, আপনার টাইম তো ঠিক থাকে। সাইডটা আবার ইয়ে দিছি, আরেকজন তো দিছি। আরেকজন মানে কি? হুম? আরেকজন মানে কি? একটু ওই যে আমি পুরানো একজনকে বানাইছিলাম পিএসপি একদম টোটাল মানে ব্ল্যাঙ্ক পেজে রেকর্ড ঠিক করছিল সে, ওরে আবার দিছি যে আপনি একটু যেগুলো বাকি টাকি আছে এগুলো সব ইয়ে করেন, আপনারে কিছু টাকা দিব আর মাসিক কিছু দেখা বলার জন্য কিছু টাকা দেবেন। ঠিক আছে, এদিকে আন্ডারপাস টাকা দিচ্ছে এই মুঘল এদিকে আন্ডারপাস ও রেল ওভারব্রিজ বুঝছি লেখা আছে। আলামের সুখে কাতর হয়ে গিয়েছে। এখন তার দাদা যে গান শুনেছে অতীতে, সে এখন এই গান শুনতেছে। ঢাকা চট্টগ্রামে তো ইয়ে ওই কুমিল্লা হয়ে সোজা রেল লাইনটা হয়ে যাবে, রেল ব্রিজ হবে মনে হয় এদিকে। এই রুট দিয়ে যাওয়া তো তার মানে মানে আশি বলতেছে বলে দিচ্ছে লিখে দিচ্ছে বিরাট 100 উপরে যায় মানুষের। ঢাকা চিটাং রোড তো এরকম হইতো, কত সময় চলাচল সুবিধা হয়েছে। দিবে না তো এখন দিয়ে দিতেছে ওই যে 6 লেন আর 2 লেন বাড়াবে। পদ্মা মার্কেট ব্রিজ সার্ভিস এরিয়া মত পদ্মার সাথে নাম কি শেখ হাসিনার সাথে দিবে, পদ্মা রাখবে। এটি বিএনপি ভুল করে, শেখ হাসিনা ভুল করবে না। কেন তোমার ওটা নাম দিচ্ছে না? বাপের নামে দিলে দিতে পারে, আমি যদি কেউ দাবি দাঁড়ায় তো বাপের নামে দিতে, তাহলে এটা দিত। হ্যাঁ না পদ্মা নাম বিভাগ করতেছে তো এটা বঙ্গবন্ধুর সাথে তো আছেই এটা। আরে ভাই বঙ্গবন্ধু আছে, বঙ্গমাতা তো নাই। শেষ নাকি এক্সপ্রেস, এক্সপ্রেস শেষ। হ্যাঁ